হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। বাচ্চাদের ওজন বাড়াতে সেরেলাকের ভূমিকা রয়েছে অনেক। আজ সেরেলাক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস আপনাদের মাঝে শেয়ার করব। বাচ্চাদের ওজন বাড়াতে সেরেলাক কিভাবে খাওয়াবেন বাচ্চাকে, কোন ব্র্যান্ডের সেরেলাকটি আপনার শিশুর জন্য ভালো হবে এবং সেরেলাক্স প্যাকেট খোলার পর কতদিন পর্যন্ত খাওয়ানো যাবে, আর সেরেলাক্স খাওয়ানোর নিয়মাবলী। দর্শক ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন জানা অজানা গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য। বাজার থেকে যে সেরেলাক আমরা কিনে থাকি সেটা নিয়ে নতুন মায়েদের মনে অনেকের প্রশ্ন রয়েছে যে সেরেলাক আমরা আমাদের সন্তানকে যদি সঠিক উপায়ে না খাওয়াই তাহলে কিন্তু শিশুদের ডায়রিয়া, বমি ও হজমে নানা ধরনের সমস্যা হতে পারে, এমনকি স্বাস্থ্যহানিও হতে পারে। আজকের ভিডিওতে আমরা সেরেলাক খাওয়ানোর সঠিক পদ্ধতি জেনে নেব। প্রথমে শিশুদের জন্য যে কোনো পণ্য ক্রয় করবেন তার আগে খুব ভালোভাবে দেখে নেবেন তার মেয়াদ আছে কিনা। দ্বিতীয়ত, যে কোনো ব্র্যান্ডের সেরেলাক কেনার আগে দেখে নেবেন সেরেলাকের গায়ে বয়স কত লেখা আছে, কারণ বাজারে কিন্তু বিভিন্ন বয়সের শিশুদের জন্য আলাদা আলাদা সেরেলাক পাওয়া যায়। তাহলে অবশ্যই কিন্তু শিশুর বয়স অনুযায়ী সেরেলাক শিশুকে খাওয়াতে হবে। শিশুর বয়স যদি 6 মাস হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন 6 মাস বয়সী সেরেলাক কিনতে। আর যদি শিশুর বয়স 1 বছর হয় তাহলে চেষ্টা করবেন 1 বছর বয়সী সেরেলাক্স কিনতে। আমি আমার বাচ্চার জন্য যে সেরেলাক্সটি কিনে এনেছি বাজার থেকে সেটা হচ্ছে নেক্সলে ব্র্যান্ডের একটি সেরেলাক্স। এই সেরেলাক্সটি অনেক ভালো। শিশুর ওজন বৃদ্ধি, মস্তিষ্ক বিকাশের থেকে শুরু করে সকল ধরনের ভিটামিন ও প্রোটিন, আয়রন সব ধরনের চাহিদা এই সেরেলাক্স থেকে শিশু পেয়ে থাকে। 6 মাস পূর্ণ হবার পর থেকে একজন মা তার শিশুকে বাড়তি খাবারের পাশাপাশি এই সেরেলাক্স খাওয়াতে পারেন। যেহেতু আমার শিশুর বয়স 6 মাস, এজন্য আমি 6 মাস বয়সী সেরেলাক্সটি কিনে নিয়েছি। এই সেরেলাক্সটি হচ্ছে 3 ফলের। এখানে সুন্দরভাবে দেয়া আছে নিয়মাবলী, কিভাবে সেরেলাক্সটি বানাতে হবে, কত পরিমাপের সাথে কত পরিমাপ অ্যাড করে সেরেলাক্স বানাতে হবে, সব কিছু সুন্দরভাবে দেয়া আছে। 75 মিলি পানির সাথে 3 চামচ সেরেলাক্স মিশিয়ে বাচ্চাদের একবার দিনে খাওয়াবেন, বেশি খাওয়ানোর দরকার নেই। তার পাশাপাশি দুধ ও বাড়তি খাবার খাওয়াবেন। এই সেরেলাক্সের মূল উপাদান হচ্ছে গম ও 3 ফল, আপেল, নাশপাতি ও কমলা। এখানে প্যাকেটের গায়ে মূল্য দেওয়া আছে 410 টাকা। আপনারা 400 টাকা হলে এই সেরেলাক্স কিনে নিতে পারবেন। নতুন মায়েদের অনেকেরই প্রশ্ন থাকে যে সেরেলাকের প্যাকেট কাটার পর কতদিন শিশুকে খাওয়ানো যাবে। মূলত দেখবেন যে প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে 3 সপ্তাহ বা 21 দিন পর্যন্ত শিশুকে খাওয়ানো যাবে, কারণ এই সেরেলাকের মধ্যে যে ধরনের কেমিক্যাল ও প্রিজারভেটিভ ব্যবহার করা হয় সেগুলোর মেয়াদ কিন্তু দীর্ঘস্থায়ী থাকে না বা অনেক দিন পর্যন্তও থাকে না। তাই সাধারণত এগুলো খুব বেশি টাইম রেখে শিশুকে খাওয়ানো যায় না। তবে চেষ্টা করবেন 21 দিনের মধ্যে শিশুকে খাইয়ে শেষ করতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেরেলাক্সটি বের করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে কৌটায় এটা সংরক্ষণ করে রাখবেন। সেরেলাক্স কিন্তু কৌটায় ঢেলে রাখবেন না। আমরা যেরকম ফর্মুলা মিল্ক কৌটায় ঢেলে রাখি প্যাকেটের থেকে, এটা কিন্তু একদমই ঢেলে রাখা যাবে না। এটা প্যাকেট সহই রাখতে হবে। উপরে যে কভার থাকে সেটা ফেলে দিয়ে যে প্যাকেটটা থাকে সেটা সহই একটা কন্টেনারে ভরে রাখতে হবে। এমন একটা কন্টেনারে ভরে রাখতে হবে যেটা ভেতরে কোনো ধরনের বাতাস প্রবেশ করতে পারবে না। আমি একটি কেজির সাহায্যে প্যাকেট কেটে নিচ্ছি।
সেরেল্যাক্স মাপার জন্য সেরেল্যাক্সের প্যাকেটের ভেতরে একটা চামচ থাকে, সেটা দিয়েই সাধারণত সেরেল্যাক্স মেপে শিশুকে খাওয়াবেন। যে কোনো শিশু খাদ্য প্রস্তুত করার আগে অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে হাত ধুয়ে নেবেন। আর শিশুর খাদ্যে যে সকল জিনিস ব্যবহার করবেন সেগুলো অবশ্যই আগে থেকে ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। শিশুর বয়স যখন 6 মাস পূর্ণ হয়ে যাবে তখন দুধ ও সেরেল্যাক্সের পাশাপাশি শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ানো উচিত শিশুকে। যেহেতু প্রতিটি শিশুর চাহিদা ভিন্ন, তাই তাদের বাড়তি খাবার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা বড় হওয়ার সাথে সাথে তাদের পরিপাকতন্ত্রেরও বিকাশ ঘটে। তখন তাদের বারবার খিদা পাবে এবং তাদের বারবার খাবার দেওয়া উচিত। এক খাবার বারবার না দিয়ে তাদের আলাদা আলাদা রেসিপি করে খাওয়ানো দরকার। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে সেরেল্যাক্স তৈরি করতে হয়। আমি আগে থেকেই ফ্লাস্কে গরম জল করে রেখেছিলাম। এখন আমি যে বাটিতে আমি সেরেল্যাক্স বানাবো সে বাটিতে আমি গরম জল নিয়ে নিলাম। গরম জলটা ঠান্ডা করে নিতে হবে। কুসুম কুসুম হালকা একটু গরম থাকবে, সে সময় সেরেল্যাক্স দিয়ে সেরেল্যাক্সটি তৈরি করতে হবে। আমি এখানে 75 মিলি পানি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেরেল্যাক্স। এখানে আমি 3 চামচ সেরেল্যাক্স দিয়ে দেব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সেরেল্যাকে আগে থেকে দুধ অ্যাড করা থাকে, এতে কোনো ধরনের বাড়তি দুধ অ্যাড করা যাবে না। এতে করে বাচ্চাদের স্বাস্থ্যহানি হতে পারে। আবার অনেকে না জেনে সেরেল্যাক্সটি যেরকমভাবে আমরা ঘরোয়া সেরেল্যাক্স তৈরি করি সেভাবে রান্না করতে চায়, এটা একদম ভুল। সেরেল্যাক্স রান্না করা যাবে না। এটা হালকা গরম পানির সাথে এটা গুলে নিলেই বাচ্চাকে খাওয়ানো যাবে। এটা আলাদা করে রান্না করার কোনো প্রয়োজন নেই। রান্না করলে এটার পুষ্টিগুণ আর থাকবে না। এটা খেলে বাচ্চাদের নানা ধরনের সমস্যা হতে পারে। এজন্য আপনাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে সেরেল্যাক্সটি বানাতে হয়। খুব সহজে ঝটপটভাবে এই সেরেল্যাক্সটি বানিয়ে নিতে পারবেন। শুধু হালকা গরম পানির সাথে সেরেল্যাক্স 3 চামচ দিয়ে দেবেন 75 মিলি পানির সাথে, তাহলেই রেডি বাচ্চাদের খাওয়ানোর জন্য সেরেল্যাক্স। সেরেল্যাক্সটা তৈরি করার পর খানিকটা খিচুড়ির মতো হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, মিডিয়াম হবে। এটা দেখবেন বাচ্চারা অনায়াসে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। অবশ্যই নতুন মায়েরা সব ধরনের বিবেচনা করে বাচ্চাকে সেরেল্যাক্স কিনে খাওয়াবেন আর সেরেল্যাক্স সঠিকভাবে সংরক্ষণ করবেন আর সঠিক উপায়ে বাচ্চাদের সেরেল্যাক্স বানিয়ে খাওয়াবেন। এতে করে বাচ্চাদের কোনো ধরনের সমস্যা হবে না। সেরেল্যাক্স খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধি পায়, তার সাথে সাথে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটে এবং হজম শক্তি বৃদ্ধি পায় এবং শরীরের সকল পুষ্টি চাহিদা বাচ্চারা এই সেরেল্যাক্স থেকে পেয়ে থাকে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আর নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আমার এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।